বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি লিটন চৌধুরী, আমার জাগো ডাসবিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ একটা কিছুক্ষণ আগে আমি একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিব। স্থানীয় সময় রাত 11টায় গতকাল যুক্তরাষ্ট্রের বন্দুকযুদ্ধে 4 জন নিহত, আহত হয়েছেন 21 জন এবং গুরুতর আহত রয়েছেন 4 জন। যুক্তরাষ্ট্রের বন্দুকযুদ্ধে অনেক সময় হাজার হাজার মানুষ মারা যায়, বছরে কয়েক হাজার মানুষ এইভাবে বন্দুকযুদ্ধে মারা যায়। জানেন আপনারা, অনেকে মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছেন যে গতকালকের ঘটনা। গতকাল যুক্তরাষ্ট্রের সময় রাত 11টা, যে স্থানীয় যে সময়টা রাত 11টা হবে আনুমানিক, সেই সময়ে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহাম শহরের 5 পয়েন্টে সেখানে সাউথ এলাকা এই হামলা হয়। বিশেষ করে এই জায়গাটা বিনোদন কেন্দ্র ছিল, এখানে বিনোদন একটা কেন্দ্র। পুলিশ বলেছে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আহতরা, গুরুতর আহত 4 জনকে হাসপাতালে তারা দিয়েছেন এবং পুলিশ মানে এই বন্দুকযুদ্ধে যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে পুলিশ আছে এবং পুলিশ বলছে অতি শীঘ্রই যে এই বন্দুকযুদ্ধে যে ঘটনা ঘটিয়েছে তাকে ধরার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রে বন্দুকযুদ্ধে হামলায় নিহত যে 4 জন, আহত হয়েছে, গুরুতর আহত আরও 4 জন, এবং প্রায় 21 জনের মতো টোটাল আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আছেন 4 জন। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, বাট পুলিশ তৎপর আছে। তারা গ্রেপ্তার করার জন্য তারা চতুর্দিকে আপনার নজর রাখছে। এবং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে মাঝে মধ্যে এইরকম বন্দুকযুদ্ধে অনেক সময় অনেক মানুষের প্রাণ চলে যায়, অনেক মানুষ আহত হয়। এইরকম বছরে প্রতি বছর তাদের অনেক বন্দুকযুদ্ধে অনেক মানুষ হতাহত হয়, মারা যায়। এটা যুক্তরাষ্ট্রের একটাই কারণ হলো, যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যে কোনো কেউ তাদের যদি স্বাস্থ্যগত দিক ভালো থাকে তারা বন্দুক কিনতে পারে, বাজার থেকে অস্ত্র কিনতে পারে। এটাই তাদের প্রধান কারণ। এই কারণে তাদের সেখানে অনেক ধরনের স্কুলেও দেখেছি আমরা, বিগত কয়েকদিন আগে দেখেছি স্কুলে তারা ঢুকে এক সন্ত্রাসী বন্দুক দিয়ে স্কুলে অনেক বাচ্চাদেরকেও মেরেছে। এইরকম কাহিনী মাঝে মাঝে আমরা যুক্তরাষ্ট্রে শুনি। গতকালকে রাত 11টা স্থানীয় সময় যে 4 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 21 জন, এর মধ্যে গুরুতর আহত 4 জন, তাদেরকে হাসপাতালে নিয়েছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু পুলিশ বলছে তারা কয়েক ঘন্টার ভিত্তিতেই এই সন্ত্রাসীকে ধরার জন্য তারা সর্বস্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত আমার কাছে এই খবর আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক, এখনও বিদায় নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু।